প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলার স্বপ্ন উকি দিচ্ছে বাংলাদেশের মেয়েদের জন্য। টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর এবার ঋতু আফ্রিদাদের নতুন লক্ষ্য বাংলাদেশকে এশিয়ার মঞ্চে নিয়ে যাওয়া। আজ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে নারী এশিয়ান কাপ বাছাই পর্বের ড্র, যেখানে তুলনামূলক সহজ গ্রুপেই পড়েছে বাংলাদেশ দল। গ্রুপ সিতে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার, বাহরাইন এবং তুর্কমেনিস্তান। আগামী 23শে জুন থেকে 5ই জুলাই পর্যন্ত চলবে বাছাই পর্বের ম্যাচগুলো। এরপর মূল পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়াতে। আগামী বছরের মার্চের 1 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। বাংলাদেশ দল বাছাই পর্বের ম্যাচগুলো খেলবে প্রতিবেশী দেশ মিয়ানমারের মাটিতে। এই গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল মিয়ানমার। বর্তমানে মিয়ানমারের ফিফা র্যাঙ্কিং 55। এই দলটা এর আগে 5 বার খেলেছে এশিয়ান কাপের মূল পর্বে, যদিও কখনো গ্রুপ পর্ব পার হতে পারেনি তারা। এই দলটা 2 বার জিতেছিল এএফএফ চ্যাম্পিয়নশিপ। এছাড়া বেশ কয়েকটি শিরোপা রয়েছে তাদের ঝুলিতে। অন্যদিকে এই বছর নেপালে অনুষ্ঠিত 4 জাতির শিরোপা জিতেছে মিয়ানমার। বাংলাদেশ মাত্র একবার তাদের বিরুদ্ধে ম্যাচ খেলেছিল, সেটাও 2018 সালে। অনভিজ্ঞ বাংলাদেশকে সেবার 5-0 গোলের ব্যবধানে হারিয়েছিল মায়ানমার। তবে বর্তমানে বাংলাদেশ দল বেশ শক্তিশালী, তাই জয়ের আশা করতেই পারেন সাবিনারা। অন্যদিকে দক্ষিণ এশিয়ার আরেক দেশ নেপালের বিরুদ্ধে এই বছর 1 ড্র এবং 1 জয় পেয়েছে মায়ানমার, যে নেপালকে গত বছর বাংলাদেশ হারিয়েছিল। তাই মায়ানমারকে হারানো অসম্ভব নয়। অন্যদিকে বাহরাইনের ফিফা র্যাঙ্কিং 92। ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও বাহরাইনের বিরুদ্ধে ফেভারিট ধরা যায় বাংলাদেশ দলকে, কারণ প্রায় 5 বছর ধরে ফিফা স্বীকৃত কোনো আন্তর্জাতিক ম্যাচে জয় পায়নি বাহরাইন। তবে এই দলটা বাংলাদেশের কাছে একেবারেই নতুন। এর আগে বাহরাইনের বিরুদ্ধে কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ দল, তাই তো বাহরাইনকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। অন্যদিকে বাংলাদেশ থেকে র্যাঙ্কিংয়ে পিছিয়ে আছে তুর্কমেনিস্তান। বাংলাদেশের র্যাঙ্কিং যেখানে 133, সেখানে তুর্কমেনিস্তানের অবস্থান 141তম স্থানে। নিজেদের শেষ ফিফা স্বীকৃত ম্যাচ তারা খেলেছে 2022 সালে, যেখানে তারা ইরানের কাছে হেরেছিল 4-0 গোলের ব্যবধানে। অর্থাৎ লম্বা একটা সময় ধরে আন্তর্জাতিক ফুটবলের বাইরে রয়েছে তুর্কমেনিস্তান। তুর্কমেনিস্তানের সাথেও আগে কখনো ম্যাচ খেলেনি বাংলাদেশ দল। তবে তুর্কমেনিস্তানের অনূর্ধ্ব-17 দল এবং অনূর্ধ্ব-20 দলের বিরুদ্ধে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের, যেখানে 6-0 এবং 5-0 গোলের ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ দল। এবার পালা সিনিয়র দলেও সেই জয়ধারা অব্যাহত রাখার। এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে 55 সদস্যর দল নিয়ে অনুশীলন করছেন পিটার বাটলার। এছাড়া কোচের বিরুদ্ধে বিদ্রোহ করা ফুটবলাররা আগামী 6 এপ্রিল ফিরবেন জাতীয় দলের ক্যাম্পে। আশা করি দ্রুতই তারা মানিয়ে নেবেন কোচের সঙ্গে। এবারের লক্ষ্যটা এশিয়ান কাপ খেলা। প্রত্যেক গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়নরা খেলবে মূল পর্বে, তাই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া ছাড়া কোনো বিকল্প নেই বাংলাদেশের জন্য।